একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলার গল্প সাজেশন পর্বে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের বাংলার যে গল্প রয়েছে দুটি, ছুটি এবং ত্রিনয়তা আবিষ্কার, এই দুটি গল্প থেকে কোন প্রশ্নগুলো দ্বিতীয় সেমিস্টারের জন্য গুরুত্বপূর্ণ সেইটা তোমাদের যেমন জানাবো, তার পাশাপাশি তোমাদের জানিয়ে দেবো কোন একটি গল্প এবং সেই গল্পের জাস্ট ৩-৪টি প্রশ্ন পড়লেই তুমি পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তাই তোমরা আজকের ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে অনুরোধ রইল। যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রেখো। চলে আসবো সরাসরি প্রশ্নতে। একাদশ শ্রেণী সেমিস্টার 2 বাংলা তোমাদের গল্প, তোমাদের প্রথম গল্পটা হচ্ছে ছুটি। তোমরা এই ছুটি গল্প থেকে প্রশ্ন করবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলা যেতে পারে। সেটি হচ্ছে ছুটি গল্পে ফটিকের চরিত্র, মোস্ট ইম্পর্টেন্ট। এর পাশাপাশি তোমাদেরকে বলবো মায়ের চরিত্রটাও খুব ভালো করে তৈরি করবে। ফটিক আর তার মায়ের চরিত্রটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এর পাশাপাশি তোমরা প্রশ্ন করবে, বিধবা সেই প্রস্তাবে সহজে সম্মত হইলেন, বিধবার পরিচয় দাও, তাকে কে কি প্রস্তাব দিয়েছিল, বিধবা তাতে রাজি হলো কেন। নেক্সট প্রশ্ন, এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না, এখানে কাকে কেন নির্বোধ ও অমনোযোগী বালক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, এই যে একটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, নদীর ধারে বালক দলের খেলার দৃশ্যটি নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটাই দেখো বিভিন্ন ভাবে তোমাদের আসতে পারে। হয়তো বলল যে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল, এখানে কোন প্রস্তাবের কথা বলা হয়েছে, সেই প্রস্তাব কার্যকরী করার পথে কে কোন বাধা উপস্থিত হয়েছিল, কিংবা বলতে পারে যে পূর্বাপেক্ষা আরো একটা ভালো খেলা তার মাথায় উদয় হইয়াছে, মন্তব্যটির প্রসঙ্গ কি, আর ভালো খেলাটি কি ছিল বা এর পরিণতি কি হয়েছিল। ঠিক আছে, খুব ভালো করে এই প্রশ্নটি তোমরা করবে। তোমাদের বলে দিই যে এই প্রশ্নটা কিন্তু এই লাইন ছাড়াও আরো অনেক ভাবে আসতে পারে। নদীর ধারে যে ফটিক আর তার দলবল সেই কাঠটাকে গড়িয়ে নিয়ে খেলা করছিল, এই প্রসঙ্গটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গেই তোমাদের জানিয়ে দিই, তোমাদের জন্য আমি ছুটি গল্পটাকে একবারে গল্পের ছলে মূল বিষয়বস্তুটাকে খুব সংক্ষেপে জাস্ট 10 মিনিটের একটা ভিডিওতে জানিয়ে দিয়েছি। তোমাদেরকে অনুরোধ করব অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখে নাও। যারা দেখে নিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি সেই ভিডিওটা একবার মনোযোগ সহকারে দেখো, আমি তোমাদেরকে যটা প্রশ্ন দেবো, তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের মনের মধ্যে গাঁথা হয়ে থাকবে যে কি এই প্রশ্নের উত্তরগুলো হতে পারে। তাই অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নাও, কেমন। নেক্সট প্রশ্ন তোমরা করবে সেকেন্ড সাবমেটিভের জন্য একবারে 100%-এর মধ্যে 100% মারাত্মক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। কে কখন একথা বলেছে, একথা বলার কারণ কি, শেষ পর্যন্ত বক্তা তার কাঙ্ক্ষিত ছুটি কিভাবে পেয়েছিল। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এই প্রশ্নটি নদীর ধারে খেলা আর ফটিক চরিত্র, এই 2-3টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট ছুটি গল্পটি থেকে। ওকে, তোমরা প্রশ্ন করবে পরদিন প্রাতঃকালে ফটিককে আর দেখা গেল না, ফটিক পরের দিন কে দেখা গেল না কেন, কিভাবে তার খোঁজ পাওয়া গিয়েছিল। এই একটি প্রশ্ন। ফের মিথ্যা কথা বলছিস, বক্তাকে কাকে উদ্দেশ্য করে সে মিথ্যা কথা বলেছিল, প্রকৃত সত্যই বা কি ছিল, সেই একই প্রশ্ন। সেই নদীর ধারের খেলার প্রসঙ্গটাই এখানে বলা হয়েছে। ফটিককে যখন তার মা জিজ্ঞেস করেছিল যে কি তোর ভাইকে মেরেছিস কিনা, তখন ফটিক বলেছিল যে না, মারিনি। সেই প্রসঙ্গে মা বলেছিল যে তুই আবার মিথ্যা কথা বলছিস। এই সেই একই প্রশ্ন। ভালো করে তোমরা এই প্রশ্নটা একটু তৈরি করে নাও। এছাড়া তোমরা তৈরি করতে পারো এই একটি প্রশ্ন, ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরাবস্থা হয়েছিল, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটাকেও দেখো আমি অথবা দিয়ে একটা প্রশ্ন তোমাদের দিয়েছি। আর ছুটি গল্পে গ্রাম ও শহরের দ্বন্দ্ব কিভাবে ফুটে উঠেছে। যদি কোনো স্কুল প্রশ্নকে একটু কঠিন করতে চাই, তাদের জন্য এই প্রশ্নটা। আর একটি তোমাদের প্রশ্ন দিয়েছি যে ছুটি গল্পে
ছুটি গল্পের নামকরণের সার্থকতা লেখো। এই 10টি প্রশ্ন তোমাদেরকে আমি দিয়েছি, তবে এখান থেকে তোমাদেরকে আমি মূলত বলবো 3-4টি প্রশ্ন। একটি হচ্ছে ফটিক বা তার মায়ের চরিত্র। নেক্সট তোমরা প্রশ্ন করতে পারো যে নদীর ধারে বালক দলের খেলার যে দৃশ্য। 2টো, মা আমার কি এখন ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি, এই একটি প্রশ্ন। 3টি, আর তোমরা ছুটি গল্পে মামা বাড়িতে ফটিকের যে দুরাবস্থা হয়েছিল 4টি, আর ছুটি গল্পের নামকরণ। এর পাশাপাশি তোমাদেরকে বলবো এই 5-6টি, আর তোমরা যদি পারো বিধবা সেই প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। এই 5-6টি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করো, এখান থেকে তোমরা শিওর প্রশ্ন কমন পেয়ে যাবে, কথা দিচ্ছি। চলে আসবো পরের গল্প, তেলেনাপোতা আবিষ্কার। তোমরা এই গল্পটি থেকে প্রশ্ন করবে, মোস্ট ইম্পর্টেন্ট। আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথার নড়চড় হবে না। কে কাকে কোন প্রসঙ্গে কি কথা বলেছিল, সত্যিই কি তার কথা নড়চড় হয়নি? নেক্সট প্রশ্ন, কে নিরঞ্জন এলি? নিরঞ্জনকে কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? এই 2টো প্রশ্ন মোস্ট 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 ইম্পর্টেন্ট। এর পাশাপাশি তোমরা প্রশ্ন একটু দেখবে, মনে হবে বোবা জঙ্গল থেকে কে যেন অমানুষিক এক কান্না নিংড়ে নিংড়ে বের করছে। কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে, এর তাৎপর্য লেখো। নেক্সট, ব্যাপারটা কি এবার হয়তো আপনারা জানতে চাইবেন কোন ব্যাপারটার কথা বলা হয়েছে। ব্যাপারটা জানার পর উদ্দিষ্ট ব্যক্তি কি করেছিলেন। তোমরা প্রশ্ন করবে যে আসল উদ্দেশ্য, আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না যে আসল উদ্দেশ্যটি কি ছিল, সেই উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তি কি করলেন। মোস্ট ইম্পর্টেন্ট, যামিনীর চরিত্র। তোমরা প্রশ্ন করবে তেলেনাপোতা যাওয়ার কারণ কি, একে লেখক আবিষ্কার বলেছেন কেন, এটিও বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা প্রশ্ন করবে মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই, এ কথা মনে হওয়ার কারণ কি বা কার মনে হয়েছিল। তোমরা প্রশ্ন করবে বাস থেকে 3টি চরিত্র যেখানে নামলো সেই স্থানটির পরিচয় দাও। এইবার তোমাদের আমি জানিয়ে দিই, এই যে 2টি গল্প আছে, এই 2টি গল্পের মধ্যে তোমরা কোন গল্পটা থেকে কিভাবে তোমরা প্রশ্ন করবে। দেখো তোমাদের পরীক্ষায় এই 2টি গল্প থেকে 2টি প্রশ্ন তোমাদের দেওয়া হবে, তোমাকে একটি 5 নম্বরের প্রশ্ন করতে হবে। আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই 2টো গল্প ভালো করে পড়বে। তোমাদের জন্য আমি গল্পের একবারে বিষয়বস্তুকে খুব সংক্ষেপে ভিডিও করে দেওয়ার চেষ্টা করছি। অলরেডি ভিডিও পোস্ট করেছি, বাকি যে গল্প কবিতাগুলি আছে খুব তাড়াতাড়ি চ্যানেলে পোস্ট করে দেব। তোমাদেরকে আমি বলবো, আমি যে তোমাদেরকে সাজেশনগুলো দিলাম, তোমরা এখান থেকে যে কোনো একটা গল্পকে তোমরা চুজ করো। কারো যদি ছুটি গল্পটাকে ভালো লাগে, আমি ছুটি গল্প থেকে যে যে প্রশ্নগুলি বললাম ওই 5-6টি প্রশ্ন খুব ভালো করে তৈরি করে নাও। আর যদি কেউ বলো যে আমি তেলেনাপোতা আবিষ্কার থেকে প্রশ্ন লিখবো স্যার, আমাকে এই গল্পটা ভীষণ ভালো লাগে, তাহলে তোমাদেরকে আমি এই গল্প থেকে যে 5-6টি প্রশ্ন বললাম, এই 8-10টি প্রশ্নের মধ্যে তোমরা খুব ভালো করে সেই প্রশ্নগুলি তৈরি করে নাও। পরীক্ষাতে তুমি চোখ বুজিয়ে শিওর কমন পেয়ে যাবে। কেমন লাগলো আজকের ভিডিও একটু কমেন্ট করে জানিও। কোন বিষয়ে তোমাদের ভিডিও করলে ভালো লাগবে অবশ্যই কমেন্ট করো। তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখলাম, প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।